মির্জা আব্বাস অসুস্থ, তাকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে, এরকম খবর আসছে, এরকম খবর শোনা যাচ্ছে। এখন সেটার চেয়ে বড় খবর যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মির্জা আব্বাসের অসুস্থতাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুলস্থুল শুরু হয়েছে এবং যেন তেনভাবে মানুষ থ্রেট করতে চেষ্টা করছে ফেসবুকের পোস্ট দিয়ে। এরা সাধারণত বা মূলতই বিএনপি কর্মী এবং সমর্থক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তারা এই মির্জা আব্বাসের অসুস্থতার দায় টোটালি চাপিয়ে দিচ্ছে মির্জা আব্বাস যে সময় ভোট করেছিলেন সেই ভোটের সময়ের ক্যাম্পেইনের উপর। এই ক্যাম্পেইন করার জন্য, বাজেভাবে ক্যাম্পেইন করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে হেয় করার জন্য তার এই মানসিক দৈন্যতা থেকেই ব্রেন স্ট্রোক করেছে, এটা তারা বলতে চাচ্ছে। আসুন ফেসবুকে ভেসে আসা একটা পোস্ট পড়ি, যেটা আমি আমার ওয়ালে দেখতে পেয়েছি। পোস্টটা শুরু হচ্ছে এইভাবে, পোস্টটার শুরু এই: চরম মাত্রা বেয়াদব নাসিরউদ্দিন পাটোয়ারি ছেলেটা মূলত মির্জা আব্বাসের কড়া নজরদারিতে দয়ায় এখনো বেঁচে আছে। পাটোয়ারি কি যা সেই আধ্যাত্মিকতা বুঝবে? সম্ভবত না। তাহলে মির্জা আব্বাসের কি দায় আসে যায় পাটোয়ারিকে কোট কেয়ার করা? একটা অগ্রিম কথা বলে যাই, মির্জা আব্বাসকে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে ওই দিনই পাটোয়ারিকে ধুলার সাথে মিশিয়ে দিবে ঢাকার জনগণ। এখানে রাজনৈতিক খিলাফত এবং একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা চরমভাবে উপেক্ষিত ও অপমানিত, কিন্তু জনাব তারেক রহমান এই সমীকরণ নিশ্চয় বোঝে। হ্যাশলেস দিয়ে মির্জা আব্বাস ও অন্যদের দোয়া লিখেছে। পোস্টটি শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রমায় মানুষ ব্রেন স্ট্রোক করে, না ধর্ষিতারা ট্রমাটিক হয়ে সামাজিক নিগৃহীনের হাত থেকে বাঁচতে সুইসাইড করে? মির্জা আব্বাসকে নিয়ে, মির্জা আব্বাসের সময় ভোটের যে কথাগুলি হয়েছিল, পক্ষে বিপক্ষে যে ট্রলগুলি চলেছিল, সেটা যৌক্তিক ছিল। ভোটে একজন এক ক্যান্ডিডেট আরেক ক্যান্ডিডেটকে হেয় প্রতিপন্ন করবে বিভিন্নভাবেই, সেটা ব্যক্তিগত আক্রমণ দিয়েই করতে পারে, রাজনৈতিক আক্রমণ দিয়েও করতে পারে। সেটা একটা কালচারের মধ্যেই পড়ে। কারণ অমুক ভাই সোনার ছেলে, আরেক দল কইতে পারে অমুক ভাই ড্যাশের ছেলে, বলতেই পারে। আবার অনেক 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 বলতে পারে যে ও যদি সোনা হয় এ তাহলে কি, এরকম বিভিন্ন রকম কথা হইতেই পারে, হয়ে থাকে। এবং ভোটের বাজারে মানুষের অতীত যে ইতিহাস, আমলনামা, সেটা টান দেওয়া হয়। আর এই টান দেওয়া মির্জা আব্বাসের ক্ষেত্রে কেবলমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি তার প্রতিদ্বন্দ্বী করেছিলেন, বিষয়টা কিন্তু এমন না। যাকে সেটা বিষয়ে সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু এই ভোটটাকে এটা যেভাবেই হোক, যতটা না বিএনপি এবং বিএনপির সমর্থকরা অপরাধ মনে করছে, জনগণ কিন্তু তেমন করছে বলে আমি মনে করি না। জনগণ যেমন ধর্ষণকে অপরাধ মনে করে, সেটাকে আবার বিএনপি এবং বিএনপির কর্মীরা অপরাধ মনে করে বলে মনে হয় না। কারণ হাতিয়ার যে ধর্ষণটা হলো নির্বাচন উত্তর বাংলাদেশে, এনসিপিকে ভোট দেওয়ার কারণে হাতিয়াতে একটা নারীকে ধর্ষণ করা হলো, চানন্দি ইউনিয়ন সম্ভবত, ওই ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে, সেটা নিয়ে বিএনপি কর্মীরা এইভাবে হইচই করেছে বলে আমার মনে হয় না। আমার নজর অন্তত পড়েনি। বিএনপি কর্মীরা 212টা আসন পেয়ে ধরাকে স্বরাজ্ঞান মনে করছে। তারা মনে করছে যে গোটা বাংলাদেশ এখন তাদের। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই: 12,77,00,000 ভোটার, অর্থাৎ প্রায় 13 লাখ ভোটার বাংলাদেশে। আর ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল প্রায় 8 লাখ ভোটার। আর উপস্থিত হয় নাই, সেটাও হলো কম না, 5 লাখ ভোটার উপস্থিত হয়নি ভোট কেন্দ্রে। তাহলে
তাহলে দেখা যাচ্ছে যে মোট ভোটের 59%, 59.44% ভোট সংগৃহীত হয়েছে, আর 40.56% ভোট সংগৃহীত হয়নি। তার মানে খেলার শুরুতেই 40% লোক জামাত, বিএনপি বা যারা ভোটে অংশগ্রহণ করলো তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আর ভোটে যে ভোটটা আসলো, যে 5 কোটি লোক ভোট দিল না, এর বাইরে যে 7,59,00,000 লোকজন ভোট দিল, সেই ভোটের মধ্যে বিএনপি পেয়েছে 3,76,000 ভোট, আর অন্যান্য দল পেয়েছে 3,84,000 ভোট। 3,76,00,000 ভোট আর 3,84,00,000 ভোট। 3,76,00,000 ভোট পেয়ে বিএনপি জোট পাচ্ছে 212টা আসন, আর 3,84,00,000 ভোট পেয়ে জামাত সহ অন্যান্যরা যারা টোটাল বিরোধী দল তারা পাচ্ছে 88 আসন। মানে 10 লাখ ভোট বেশি পাওয়ার পরও আসন কম পাচ্ছে। 10 লাখ ভোট বেশি পেয়েছে, মোট ভোটের মধ্যে যে 10 লাখ ভোট যে দলটা বেশি পাচ্ছে, যারা বেশি পাচ্ছে তারা পাচ্ছে 88টা ভোট, এবং যারা 10 লাখ ভোট কম পাচ্ছে তারা পাচ্ছে 212টা ভোট। সুতরাং এই যে উন্নাসিকতা দেখাচ্ছেন ফেসবুকে, সামাজিক মাধ্যমে, সেটা দেখাতে যায় না। হ্যাঁ, আপনারা বলবেন যে আপনাদের সঙ্গে পুলিশ আছে, বিডিআর আছে, আর্মি আছে, সব প্রশাসন আছে। থাকতে পারে আপনাদের সাথে প্রশাসন থাকলেও যে কিচ্ছু হয় না, কিচ্ছুটি করা যায় না, কিচ্ছুটি করতে পারেন না, সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছে 2024। আর 2026 আপনাদের দেখিয়েছে শুক্রে 7 দিন হবার পরও 5-6টা ছেলে রাজনীতিতে মাঠে লড়বার পরও, ভোটের মাঠে জীবনের প্রথম মার্কা এবং ভোট সম্পর্কে ধারণা নেবার পরও 5-6টা ইয়ং অন্তত ভোটে জিততে পারে, যেটা বাংলা দেশের ইতিহাসে বিরল। সুতরাং লাফান কম, উন্নাসিকতা কম করেন। আপনারা ভোটে আপনার পোস্টের শেষে লিখেছেন জনাব তারেক রহমান এই সমীকরণ নিশ্চয়ই বোঝে। সমীকরণ তারেক রহমান নিশ্চয়ই বোঝে জন্যই 212 আসন পাওয়ার পর আপনাদের নেতা সালাউদ্দিন যেভাবে লম্ফ দিয়েছিলেন, জুলাই সনদকে অবজ্ঞা করেছিলেন, 17 দিনের মাথায় ঠিক তার উল্টা কথাটাই বলছেন এবং বলতে বাধ্য হচ্ছেন। সুতরাং খুব সাবধানে কথা বলুন, খুব হিসাব করে কথা বলুন, উন্নাসিকতা কম করুন। দল ক্ষমতায় মানে দুনিয়াদারি আপনার হাতে, এরকম ভাববার চিন্তা বাদ দিন। আদারওয়াইজ আবার বাংলাদেশটাকে অস্থির করবেন আপনারা, আবার বাংলাদেশ অস্থির হবে।